18 মাসে সমৃদ্ধির খাবারে কী কী নুন তেল মশলা ব্যবহার করি রাতের এবং দুপুরের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া টুকটাক তো কাজকর্ম আছে। এছাড়া আপনাদের কিছু কমেন্টের উত্তর দেব। সব মিলিয়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করছি বিকাল থেকে। আর ঘড়ির কাঁটা এখন বাজে 5টার মতন। বড় মেয়ে স্কুল থেকে এলো আর ছোটো মেয়েকেও খাওয়ানোর ছিল। আর বড় মেয়ের কিছু বন্ধু বান্ধব এসেছে, তো ভাবলাম যে ছাদেই যাই, ওরা ওদের মতন খেলাধুলা করুক আর আমিও কিছু কাজকর্ম আগিয়ে রাখি। তার মধ্যে এই যে ডাঁটাগুলো পারছি, কালকে রান্না করব। গাছ ভর্তি হয়ে ডাঁটা হয়েছে, আর সব ডাঁটা তো একেবারে পাড়ার মতন হয়নি, তাই বেছে বেছে ডাঁটাগুলো পাড়া হচ্ছে। আর আমাদের এখানে একটা সুবিধা হয়েছে, যেটা একদম সজনা গাছ অনেকটা ওপর থেকে হলে কি হয়, ডাঁটাগুলো পাড়া যায় না। কিন্তু গাছটা বেশ অনেকটাই বড়, কিন্তু আমাদের যেহেতু ছাদ থেকে এগুলো পাড়া যায়, বেশ কিন্তু সুবিধা হয়। এই যে ওর দিদি দুটো ডাঁটা নিয়ে গেছে আর ও চলে এসেছে ডাঁটাগুলো নিতে। বিকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, যেমন একটু ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া আছে, আর তেমনি এই যে সূর্য অস্ত যাবে, আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর যেহেতু মাঠের ধার, ছাদে উঠলে কিন্তু বেশ সুন্দর একটা বেশ মনোরম দৃশ্য চোখে পড়ে। আজকে রাতে রুটি আর ঘুগনি করব, তো ছোটো মেয়েটাকেও আজকে এই যে ঘুগনির কড়াই দিয়ে ওকে রুটিটা খাওয়াবো। তো প্রায় দিনই তো আমাদের নানান ধরনের খাওয়া দাওয়া হতে থাকে, আর ওদের দুধ রুটি খাওয়ালে ওদের একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আমি যেভাবে ওকে খাইয়ে থাকি, মটর কড়াই এবং আলু কিছুটা পরিমাণ তুলে নিয়েছি, মানে একদম নিচ থেকে, উপরে একটু বাটার আর একটু সল্ট দিলাম। মাঝে মধ্যে আমাদের রাতের দিকে যেমন রুটি তড়কা হয়, বা কখনো এইরকম মটর কড়াই সেদ্ধ থাকলে ওকে কিন্তু সেইভাবে রুটিটা দিয়ে থাকি। এবার রুটিটা তো এইভাবে কামড়ে খেতে পারে না আমাদের মতন, আর এই রুটিটা দিয়ে ওকে কীভাবে খাওয়াবো, দুধ থাকলে তো সফট হয়ে যায়, তাই আর কি এই রুটিটা এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখি, যাতে এটা একদম নরম হয়ে যায়। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মোটামুটি আধ ঘন্টা পরে একদম সফট হয়ে যায়। আর এই যে এটা ছিল আজকে রাতের ডিনার। এখানেই শেষ নয়, আমি রান্নাঘরে এসে বসা মাত্রই ও রান্নাঘরে চলে আসবে। আর আমি তো ভাবতে থাকি যে কীভাবে ওকে বসাবো, তারপর রান্নাবান্নাগুলো করব। আর এই যে ওকে এখন এই উপরে বসিয়ে রেখেছি, আর একটু আমুল দুধ দিতে হয়। আমুল দুধ দিয়ে ওকে বসিয়ে রাখলে এইভাবে একটু একটু করে খেতে থাকবে, আর এই যে মাথা নাড়া দেবে। এরপরে আবারও পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আমরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে ছোটো মেয়ে যদি আগে উঠে পড়ে, তাহলে বেশিরভাগ দিনই ও দিদিকে ঠিক এইভাবেও ডাকবে। আর দিদি যদি উঠতে না থাকে, তো ও ডেকেই যাবে যতক্ষণ না ও দিদি উঠবে। ওর দিদি এদিকে উঠে পড়তে বসেছে, আর আমি চলে যাব রান্নাঘরে। সকালের দিকে একটা সুবিধা হয় আর কি, বা রাতের দিকেও যখন ও পড়তে বসে, আমার ছোটো মেয়ের এই একটা গুণ আছে, ও ঠিক বই বা খাতা নিয়ে ঠিক হয় আঁকচারা কাটবে, আর না হলে রং নিয়ে রং করবে, এই জিনিসটা করে। তো এতে বেশ কিন্তু আমার সুবিধাও হয়। এদিকে ওরা পড়াশোনা করুক, আমি আগে মেয়েটার টিফিনটা বানিয়ে রাখি। টিফিনটা বানানো থাকলে টিফিনটাতে একদম গরম অবস্থাতে টিফিনে ভরা যায় না। আর আজকে করছি সুজি ডিম আটা দিয়ে একটা এই যে এরকম খাবার। তো এই খাবারটা করে দিলেও কিন্তু বেশ খেতে পছন্দ করে। আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিই। আর এটা বেশ 4 ভাগ করে দিলে, আর তখন যদি বেশ ঠান্ডা হয়ে যায় তবুও বেশ কিন্তু নরম থাকে। আর এই যে একটু শক্ত মতন হয়ে গেলে যে রুটি দেবো বা পরোটা দেবো, কিন্তু খেতে পারে না একদমই। তো সেই জন্য আর কি, যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় ওর, নাহলে তো টিফিন ফিরিয়ে নিয়ে চলে আসবে। আর সেক্ষেত্রে এই যে কিছু ওকে দেবো, কিছু না কিছু প্রতিদিন ফল দেওয়া হয়। আর আজকের ফলের মধ্যে রেখেছি আঙুর। আঙুরটা খেতেও প্রথম থেকেই একদম ছোটোবেলা থেকেই পছন্দ করে আর কি বড় মেয়েটা। আর ছোটো মেয়েটা এখন যে ধরেছে, একটু একদম মুখে দেবে তারপর আবার ফেলে দেয়। তো সেক্ষেত্রে ওকে যেটা করি আর কি, একটু করে আঙুরের জুস করে দিই। তো আঙুরের জুসটা কীভাবে করি, আজকে ওকে খাওয়াবো, সেটাও এখন আপনাদেরকে দেখাবো। টিফিনটা আগে রেডি করে রাখি, আর এদিকে রান্নাটা বসিয়ে দিই। অনেক সময় করি কি, আগের দিন থেকেই কিন্তু সমস্ত রকম কাটাকুটিগুলো করে রাখি, তাহলে বেশ সুবিধা হয়। এই যে সকাল সকাল একটা পার্সেল এসেছে, আর পার্সেলটা না খোলা পর্যন্ত যেন মনে শান্তি নেই, কারণ জিনিসটা অর্ডার করা হয়েছে প্রায় 5-6 দিন হয়ে গেল। আমার একটা আর আমার ছোটো বোনের একটা, দুজনের দুটো 3 পিস সেট। যত না বেশি আমার আগ্রহ, এই যে আমার ছোটো রানীর আরও বেশি আগ্রহ। এই যে ও খুলতে চলে এলো। আচ্ছা, এটা ততক্ষণ ওপেন করতে থাকি আর আপনাদের কমেন্টের কিছু উত্তর দিতে থাকি। আগের দিনে এক দিদিভাই জিজ্ঞাসা ছিল মম কেয়ারটা আমি ওকে কোন ফ্লেভারটা খাইয়ে থাকি। তো
তো মম কেয়ারটা যে মিক্স হয়, সো একটা অ্যাপেলের হয় শুধুমাত্র আর একটা অল মিক্সড হয়। তো সেই অল মিক্সডটাই আমি ওকে খাইয়ে থাকি একদম প্রথম থেকেই। কারণ আমি যখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম প্রথম যে মম কেয়ারটা নিয়ে আসবে, ডক্টর তো বলে দিয়েছিলেন যে মম কেয়ার, কিন্তু কোন ফ্লেভার সেরকম কিছু বলেনি। তো আমি বলেছিলাম যে কোন ফ্লেভারটা ভালো, তো জিজ্ঞাসা করবে একবার। তো সেই অনুযায়ী ও জিজ্ঞাসা করেছিল। তো সেখানে ওনারা বলেছিলেন যে দুটো ফ্লেভার আছে, এবার কোনটা খাওয়াতে চান। তো আমাকে আবার ও ফোন করে জিজ্ঞাসা করলে যে এই দুটো ফ্লেভার আছে, তো কোনটা খাওয়া নেবে। তো আমি বললাম যে মিক্স যেটা সেটাই নিয়ে আসো। তো তখন থেকেই ওকে খাওয়াচ্ছি। আর মিক্সটাই দেখলাম অনেকেই, মানে আমার চেনা পরিচিত, তারপরে যখন জিজ্ঞাসা করছি বা আমি ব্লগ করছি তখন অনেকেই দেখলাম যে মানে আমাকে কমেন্ট করেছে বা এমনি হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে যে আমরাও এটা খাওয়াই, এটা ভালো। তো সেক্ষেত্রে বেশ আরোই দেখলাম যে না, নিজের মনের একটা শান্তি এলো যে মিক্সটা হয়তো খেতে আরও বেশি সুস্বাদু। আর এমনিতেও আমি টেস্ট করে দেখেছি সত্যিই কিন্তু এটা বেশ খেতে সুস্বাদু। ডাঁটাগুলো ওইদিকে ছুলে ফেলি। আর রান্নাটা মোটামুটি সমস্ত কিছু জোগাড়টাই করা আছে, আগের দিন রাতেই আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, শুধুমাত্র ডাঁটাগুলোই কাটতে বাকি আছে। আর ডাঁটাগুলো কাটতে কাটতে আমি আরও কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিই। আমি যখন বেড়াতে গিয়েছিলাম ওটসটা ঠিক কীভাবে খাইয়েছিলাম, জলে গুলে কিনা, সেটা একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন। ওটসটা আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু খাওয়ানো হয়নি। তো আমার মনে হয় ওটসের সেরেলাক্স থেকে মাখানা, মুড়ি বা চিঁড়ে এগুলো নিয়ে যাওয়াই বেটার। এছাড়া তো মম কেয়ার এবং ডেক্সোলাক নিয়ে গিয়েছিলাম, এই দুটো বেশ কিন্তু কাজে এসেছিলো। আজকে একটু ঝোল মতন বানাচ্ছি, তো ঝোলটা কীভাবে করছি সেই রেসিপিটা এখন শেয়ার করছি। আমি মাছটা ভেজে নিয়েছি আর ওপর থেকে এই যে লবণ আর একটু হলুদ দিলাম দেখলেন। আর এই যে এখানে এক টুকরো আদা আর এক কোয়া রসুন নিয়েছি। ডক্টর কিন্তু বলেছেন ওদের খাবারে মাঝে মধ্যে এই যে একটু করে রসুন বা একটু করে আদা একটু থেঁতলে দিতে, মানে আমরা যে পেস্ট করি সেইভাবে দিতে বারণ করেছেন। তো আমিও ঠিক সেইভাবে মাঝে মধ্যে ঝোলে বা নানান ধরনের টুকিটাকে একটু তরকারি মতন করে দিই, তো দেখে খেতে বেশ কিন্তু আগ্রহী হয়। আজকে একটু ডাঁটা, কুমড়ো, রাঙা আলু আর এক টুকরো আলু দিয়েছি। ভাত এবং ডাল দিয়ে একটা সিটি দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে দুপুরের ওর খাবারটা। মাঝে মধ্যে এইরকম একটু করে আদা রসুন দিয়ে দিলে সত্যি কিন্তু ফ্লেভারটা আসে। আর মাঝে মধ্যে আমি একটু আধটু পেঁয়াজও দিয়ে থাকি। আগের দিন এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে ওকে আমি মানে কোন কোম্পানির তেল মশলা খাইয়ে থাকি। তো আমাদের টাটা সল্টটাই খাওয়া হয়, তো সেক্ষেত্রে ওকে আমি সেই লবণটাই খাওয়াই। হলুদ আমাদের সানরাইজারটা খাওয়া হয়। জিরে, ধনে, গোলমরিচ এগুলো কিন্তু আমি গোটা কিনে নিয়ে এসে বাড়িতে কিন্তু পেস্ট বানাই। তো হলুদটাই আমি বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে আনি। আর লঙ্কাটাও মাঝে মধ্যে বাড়িতেই গুঁড়িয়ে রাখি। আর ধনে বা জিরে এগুলো তো কোনো কথাই নেই। কালকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি কোন কোম্পানির কী বাটার খাওয়াই, কোন কোম্পানির ঘি খাওয়াই, এই সমস্ত কিছু। আর এখন ওর জন্য একটু জুস বানিয়ে নেব। যেমন যে সিজনে যেরকম ফল থাকে সেই সিজনে সেরকম ফল দেওয়ারই চেষ্টা করি। আঙুরের খোসা সময় একদমই খেতে পারে না, তো খোসাটা একটু ছাড়িয়ে দিলে খেতে পারে। আর তা না হলে এই যে এইভাবে ওকে জুসটা বানিয়ে দিই। তো জুসটা আমি কখনো মিক্সিতে বানিয়ে থাকি, আবার কখনো হাত দিয়ে এইভাবে চেপেও বানিয়ে থাকি। আর হাত দিয়ে এই যে প্রথমে এইভাবে একটু চেপে ধরলে কিন্তু বেশ ভালো রকমভাবেই জুসটা বেরিয়ে আসে। তবে হ্যাঁ, এই যে আমি তারপরে যে জুসটা বেরিয়ে যাওয়ার পর যে খোসাগুলো পড়ে থাকে মাঝে মধ্যে আমি খেয়ে নিই। কারণ অনেক সময় দেখি ভালো করেই ওর মধ্যে জুস রয়ে গেছে, তো অনেকটা পরিমাণে ওই জন্য আর কি আমি আঙুরটা নিয়ে থাকি। তবে হ্যাঁ, ভালো করে আগে হাতটা ক্লিন করে তারপরেই কিন্তু এই রসটা আমি করি। আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি যে কীভাবে ওকে খাওয়াবো আর কীভাবে বা পুরোপুরি পুষ্টিটা পাবে। আর এই যে আপনার সাথে কথা বলতে বলতেই দেখুন ছিবড়ে আর এই যে রসটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এত কিছু তো দেখলেন, এবার এই যে ওর ডান্সটাও দেখুন। মাঝে মাঝে কম্পিউটারে বসে ওর বাবা যখন কাজ করবে ধরে টানাটানি করবে, আর ও দিদি যখন বই খাতা নিয়ে বসবে তখন সেটা আবার মাঝে মধ্যেই যে ফোন চালানোটাও শিখে গেছে। হয়তো খুব একটা না দিলেও টুকিটাকি এই যে এইগুলো করতেই পারে। আর ওর নিজের কিছু প্রয়োজন মতো ছড়া গান আছে, সেগুলোতে এইভাবে নাচানাচি করবে। হয়তো বা বলে থাকবেন যে মোবাইল দেওয়া একদমই ভালো না, সেটা আমি নিজেও জানি, আর ওকে একদমই দিই না, কিন্তু মাঝে মধ্যে দিতেই হয়। যখন ও দিদিও থাকে না, বাবাও থাকে না, আর ও একদম বসতেও চায় না, তখন মাঝে মধ্যে কিছু ছড়া চালিয়ে দিই বা কোনো কৃষ্ণ ঠাকুরের গান। তো এখনও যেমন এই কৃষ্ণ ঠাকুরের গানগুলো দেখে দেখেই ও নাচছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের অবশ্যই মূল্যবান তথ্য কমেন্ট সেকশানে রেখে যাবেন। ধন্যবাদ।